তখনকার সময় মানুষ অপরাধ করলে আল্লাহ গজব দিতেন, সাথে সাথে নবীরা বলার সাথে সাথে গজব দিতেন। আর আমরা এমন নবী পেয়েছি, রহমতুল্লিল আলামিন পেয়েছি নবী, যেই নবীর উসিলা আজকে চুরি করুক, ডাকাতি করুক, হ্যাঁ, নবীর সাথে বিয়াদবি করতেছে, খোদার সাথে বিয়াদবি করতেছে, শিরিক বেদাত মূর্তি পূজা থেকে শুরু করে কিছু বাদ নাই, এত কাজ করার পরেও আমাদেরকে গজব দিচ্ছেন, আজাব দিচ্ছেন। অনেকে খোদায় আজাব কেন দেন? এই খোদায় আজাব দিচ্ছে না, এটা আমার নবী উম্মতের জন্য দোয়া করেছেন, রসুলের দোয়ার বদৌলতে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে রক্ষা করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কোরআনে কারীমের এই আয়াতে কারীমার মধ্যে মুসল্লিদের ব্যাপারে, এমন কিছু মুসল্লি আছে যে সকল মুসল্লি নামাজ পড়বে ঠিক, কিন্তু নামাজ পড়ার পরেও ওনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এরা কারা? ওই মুসল্লিগুলো কারা যাদেরকে নামাজ পড়ার পরেও আল্লাহ জাহান্নামে দেবেন? তো এই কারণটা এখানে বর্ণনা করেছে। আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি আছে যারা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে, সেই ওয়াইল নামক সেই গর্তের মধ্যে, সেই জায়গার মধ্যে পতিত হবে। এরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে সাহুন হয়, অলস হয়, তার মানে অলসতার সাথে নামাজ আদায় করে, আলসি করে, সাজদা দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, সোজা হয়ে বসে না, রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, সুবহান রাব্বিয়াল আযীম যথাযথ বলে না। এক কথায় নামাজের মধ্যে নামাজ চুরি করে। কোনো রকম মানুষ কি বলবে? মসজিদে না গেলে, সেজদা না দিলে স্ত্রী কি বলবে? আমার ছেলে নামাজ পড়তেছে, আমি না পড়লে কি হবে? আমার ছেলের জামাই নামাজ পড়তেছে, আমি না পড়লে কি হবে? মানে এই ধরনের মানসিকতা এনে কোনো রকম যাই নামাজের মধ্যে সেজদা দিচ্ছে, কিন্তু নামাজের মধ্যে ওনার কোনো মন নাই, এক কথায় অলস। এই অলস মুসল্লি, এদেরকে সাহুন বলা হয়েছে। এই সাহুনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আল্লাহ ওয়াইল দেবে। ওয়াইল জাহান্নামের সেই জায়গা যেটাকে ওয়াইল বলা হয়, ওই ওয়াইল নামক দুজকের ওই গর্তের মধ্যে তাকে পতিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অলসতা ছেড়ে দিয়ে সুস্থতার সাথে, সুস্থ মন মানসিকতা মস্তিষ্ক নিয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। একটু মহব্বতে আমিন বলেন, কারণ এটা বড় ক্ষতিকর। যাই হোক, এবার আসি, আজকে যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একজন মুমিন নামাজ ছাড়া দিলে তার কি শাস্তি, এই বিষয়ে একটু আলোচনা করার মনস্থ করেছি। পেয়ারা হাজিরিন, একটু খেয়াল করেন। প্রথমে নামাজের একটা হাদিস দিয়ে আলোচনায় প্রবেশ করি। নবীজি বলেন ইন্নাল আবদা ইজা কামাস সালাতি, ইন্নাল আবদা ইজা কামা ইলাস সালাতি, শব্দটা খুব ভালোভাবে খেয়াল করেন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, কোনো মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন ওয়াকালা আল্লাহু আকবার, আমরা নামাজ শুরু করার সময় তাকবীর উলা দিয়ে নামাজ শুরু করি। তাকবীর উলার সময় আমরা বলি আল্লাহু আকবার, এটা বলে আমরা নামাজ শুরু করি। আল্লাহু আকবার বলে যখন নিজের কান নিজে ধরে, নিজের হাতকে নিজে বেঁধে ফেলে, মানে একদম অপরাধীর মতো হাত বেঁধে কান ধরে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে যেমন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, ফেসবুকের মধ্যে আছে একজন ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, উনি বলতেছে, সাংবাদিকদেরকে বলছে, আমি কান ধরে বলতেছি চট্টগ্রামে আমি আর গরু ব্যবসা করতে আসবো না। মানে নিজেকে অপরাধী মনে করলো, সেই হতাকার মনে করলো, এখানে আসার দূষণীয় মনে করলো। একজন বান্দা যখন নিজের কান নিজে ধরে, নিজেকে অপরাধী ভেবে, দোষী ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহান ইবাদত নামাজের জন্য দাঁড়িয়ে যান, নামাজের জন্য নিয়ত করেন, তখন আল্লাহ এত বেশি খুশি হন। নবীজি বললেন, সে যখন নামাজ শুরু করে দেয়, নামাজ আরম্ভ করে পড়তে থাকেন, খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। অনেক দুটা কথা এখানে আছে। প্রথম কথা হচ্ছে খারাজা মিন জুনুবিহি, নবী বললেন তার ভিতরে যা গুনাহ ছিল,
সমস্ত গুনাহগুলো অটোমেটিক তার থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, গুনাহগুলো বের হয়ে যাবে। যেমনিভাবে আমরা অজুখানার, আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য কথাটা, উজুখানায় আপনি যখন যাবেন তখন উজুখানার পানির ট্যাপ যখন ছেড়ে দেবেন আপনি, পানি পড়তে থাকে, এটা যদি বন্ধ না করেন একবার টাঙ্কি পর্যন্ত খালি হয়ে যায়, তো বন্দার গুনার যে বাক্স, গুনার যেই জিনিসটা রয়েছে, গুনাহ নামক যে বাক্স, গুনাহ নামক যে জিনিস আমাদের কাছে রয়েছে, গুনার যে ফ্যাক্টরি আমাদের কাছে রয়েছে, রব্বুল আলামিন ওই ফ্যাক্টরির ট্যাপ ছেড়ে দেন। এটা এমন হয়ে যায় বান্দা নামাজ শেষ করতে করতে আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এটা মাফ করে দেওয়ার পর এক পর্যায়ে ওই মানুষটা এমন হয়ে যায়, আমার নবী উদাহরণ দিলেন, কায়ৌমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই দিনের মতো হয়ে যায়। কায়ৌমিন, ওই দিনের মতো হয়ে যায় যেদিন একটা বাচ্চা মায়ের পেট থেকে আসলে যেমন ওনার কোনো গুনাহ থাকে না, কোনো অপরাধ থাকে না, কোনো সমস্যা থাকে না। একজন মানুষ নিষ্পাপ অবস্থায় মায়ের পেট থেকে আসে, ওই মায়ের পেট থেকে যেভাবে সেই নিষ্পাপ অবস্থায় আসছিল, সঠিক অর্থে আল্লাহর মহব্বত নিয়ে, রসুলের এশক মহব্বত নিয়ে, আল্লাহর হুকুম পালনের মানসিকতা নিয়ে, নবীর মহব্বত নিয়ে, যখন সেই নবীর আদর্শ মোতাবেক, নবী যে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীর শিক্ষা মোতাবেক নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ শেষ করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার গুনাহ মাফ করতে দেরি হয় না, ওনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। কত বড় পুরস্কার দেখেন। হুজুর গুনাহ মাফ করে এটা কি? এটা একটা কাছারি। যদি এতটুকু বুঝে তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে। দেখেন পৃথিবীতে অনেক রোগ আছে, যেমন কারো যদি হাঁফানি থাকে, শ্বাসকষ্ট, সে বুঝতে পারবে শ্বাসকষ্ট এটা কত কঠিন রোগ। যার কাছে ডায়াবেটিস আছে সে বুঝতে পারবে ডায়াবেটিস এটা কত মারাত্মক ব্যাধি, কত মারাত্মক রোগ। যার কাছে ক্যান্সার আছে সে বুঝতে পারবে ক্যান্সার এটা কত বড় মারাত্মক রোগ। যার কাছে আপনার যেই রোগ থাকবে সেই রোগের অভিজ্ঞতা, সেই রোগের জ্ঞান ওনার কাছে থাকবে, উনি সেই রোগ নিয়ে ভুগলে যে কত কষ্ট এটা বুঝতে পারবেন। কিন্তু আমার নবী বলেন পৃথিবীতে যতগুলো ব্যাধি রোগ রয়েছে সমস্ত রোগের মধ্যে সবচেয়ে বড় রোগ হচ্ছে গুনার রোগ। বান্দার যখন গুনাহ হয়ে যায় এই রোগের চেয়ে আর বড় কোনো রোগ নাই। এবং পৃথিবীর যত রোগ আবিষ্কার হয়, শারীরিক যত রোগ আছে, ওই রোগগুলোর ওষুধ, কিছু না কিছু ওষুধ আবিষ্কার হয়েছে, বৈজ্ঞানিকেরা কিছু না কিছু ওষুধ দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গুনার রোগের ওষুধ কোনো ডাক্তার, কোনো গবেষক, কোনো বৈজ্ঞানিক কেউ দিতে পারে নাই, ভবিষ্যতে পারবেও না। ওই গুনার রোগ থেকে বাঁচবো কিভাবে, ওই চিকিৎসা, ওই প্রেসক্রিপশন, ওই ওষুধের নাম, ওই সিস্টেম, ওই নিয়ম নীতি, ওই তরিকা, সেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। গুনাহ থেকে বান্দা কিভাবে বাঁচবে, যেটা ক্যান্সারের থেকে বড় রোগ। তো নবী বলেন বাঁচার অনেকগুলো উপায় আছে, এর মধ্যে একটা হলো তোমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ো। এটা গুনাহ থেকে বাঁচার একটা উপায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যখন নামাজ পড়বেন 5 ওয়াক্ত, এটা আপনার আদতে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যত ফাহেশা কর্মকাণ্ড আছে, খারাপ কাজ আছে, সবগুলো থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনাকে নেককার মুত্তাকি হিসেবে কবুল করবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বাঁচার একটা ওষুধ হলো নামাজ। একটু মহব্বতে বলেন, একটা ওষুধ কি? এটা বড় ধরনের মাধ্যম গুনাহ থেকে বাঁচার জন্য, বড় ধরনের মাধ্যম। দেখেন এই নামাজ ছেড়ে দিয়া কত বড় অপরাধ, কত বড় শাস্তি, এই জিনিসটা বোঝার জন্য আমি আরেকটা হাদিসে পাক আপনাদেরকে শোনাই, তাহলে কথাটা ক্লিয়ার বুঝে আসবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন ইয়া নবী আল্লাহ আযানাবতু জানবান আযীমান। এ আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি। তো কি জন্য? বলেন আমি
আযানাবতু যানবান আযীমান, আমি একটা বড় গুনাহ করেছি। একটু সহযোগিতা করেন, কি গুনাহ বলছিলাম? আযীমান মানে বড়, যানবান আযীমান। হ্যাঁ, আমি বড় গুনাহ করেছি। আচ্ছা, হঠাৎ করে যদি কেউ বলে আমি বড় অপরাধ করেছি, তখন আপনার আমার শুনতে মন চায়, আগ্রহ হয়। আর আল্লাহর নবীরা তো উম্মতদেরকে বাঁচানোর জন্য এদের আরো বেশি আগ্রহ হয়, কিভাবে উম্মতদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারবে। নবীদের এটা ছিলেন কওমদেরকে বাঁচানোর জন্য ওদের একটা ছটফট থাকতো, আগ্রহ থাকতো, কওমদের প্রতি মহব্বত থাকতো। মূসা আলাইহিস সালামের কওমরা মূসা আলাইহিস সালামের সাথে বিশ্বাসঘাতকতা করতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতে বললে ওরা মূসা আলাইহিস সালামকে মারার জন্য তৈরি হতেন। এতগুলো করার পরও আবার এসে ওনার কাছে মাপ চাইতেন, হুজুর আপনি যদি আবার, যখন উনি দোয়া করতেন আল্লাহ যখন আযাব দিয়ে দিতেন, হ্যাঁ মনে করেন একবার দোয়া করেছেন, তখন সমস্ত পানিগুলো রক্তে পরিণত হয়ে গেছে, ওরা পানি খেতে পারতেছে না। মূসা আলাইহিস সালামের যারা আপনার কওমের মধ্যে যারা ভক্ত ছিলেন তারা পানি খেলে পানি থাকতো, আর যারা ওনাদের বিরুদ্ধে ছিলেন, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিলেন, এরা পানি নিলে এগুলো রক্তে পরিণত হয়ে যেত। এভাবে বিভিন্ন আযাবে পরিণত হলে ওরা মূসা আলাইহিস সালাম, হুজুর আমরা আর করবো না, হুজুর আমরা বালা হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন। উনি আবার দোয়া করতেন, আল্লাহ আবার আযাব মুক্ত দিতেন। তো কিন্তু এইভাবে নবীরা চাই সবসময় মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য, আল্লাহর আপন বানানোর জন্য, আল্লাহর মাকবুল ওলি বানানোর জন্য, এরা এটাই চায়। তো মূসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন, ওই মহিলা বললেন যে ইয়া নবী আল্লাহ, আমি বড় অপরাধী, আমি তো আযানাবতু যানবান আযীমান, আমি জানবে আজিম করেছি, বড় গুনাহ করেছি। গুনাহ করার পর ওই মহিলাটা বলতেছে ওয়াকাদ তুবতু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করেছি। সুবহানাল্লাহ বলেন। তওবা করতে পারা মানে আল্লাহ আমি গুনাহ করেছি, আর করব না, ফিরে আসা, এটাকে তওবা। উনি বলছে আমি আর করব না, এটার জন্য আল্লাহর কাছে তওবা করে ফেলেছি। কিন্তু তারপরও আমার ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহ মাফ করবে কিনা, যেহেতু আমি গুনাহ তো বড় গুনাহ করেছি। তো সেজন্য ওই মহিলা একেবারে আফসোস করে বিনয়ের সাথে নরম হয়ে মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করলেন, হুজুর আমি গুনাহ করেছি, বড় গুনাহ করেছি এবং তওবা করেছি আল্লাহর কাছে, তা আপনার কাছে এসেছি, আপনি ফাদউল্লাহ আন ইয়াগফিরা লি যামবি ওয়া ইয়াতুবা আলাইয়া, আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেয়, আমি যাতে আমার তওবার উপর থাকতে পারি আর যাতে গুনার রাস্তায় না যাই। সেজন্য হুজুর আমার জন্য ফাদউল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন। কারণ নবীদের দোয়া কোনো ফেরত নাই। যখন যেই নবী আল্লাহর কাছে যেই দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সেই দোয়াকে সাথে সাথে কবুল করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীরা ছিলেন মুস্তাজিবুদ দাওয়াত। তো মূসা আলাইহিস সালামের কাছে দোয়ার জন্য আসছেন। এতগুলা কথা যখন মহিলা বলে ফেললেন, কি জন্য আসছে, গুনাহ করেছে, তওবা করেছে, ওনার কাহিনী সব যখন বলা হলো, তখন মূসা আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন। ফাকালা লাহা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, জাম্বুকা, এই মহিলা, মা জাম্বুকা, এই মহিলা তুমি কি গুনাহ করেছো, তোমার গুনাহ কি হয়েছে, কি গুনাহ করেছো, ওমা জাম্বুকা, তোমার গুনাহ কি। তখন সেই মহিলা বললেন, ক্বালাত ইয়া নবী আল্লাহ, মহিলা বলতেছে ইয়া আল্লাহর নবী, জানাইতু ফাওয়ালাদতু ওয়ালাদান, আমার প্রথম গুনাহ হচ্ছে আমি জেনা করেছি। তো জেনা করার পরে, ব্যভিচার করার পরে ওই ঘরের মধ্যে আমার একটা সন্তান হয়েছে। জেনা যার সাথে করেছি ওনার একটা সন্তান আমার গর্ভাবস্থায় আমার গর্ভে চলে এসেছে, আমি গর্ভবতী হয়েছি। পরবর্তীতে ওই ছেলেটা যখন জন্মগ্রহণ করলো, ফাকাতালতুহু, আমি তাকে মেরে ফেলেছি। এটা বলার পর মূসা আলাইহিস সালাম ওনার কাছ থেকে চেহারা ফিরিয়ে ফেললেন। আরে তুমি এত বড় অপরাধী, একটা মানুষ জেনা করা কবিরা গুনাহ। একটু মহব্বতে বলেন না, জেনা করা কি কবিরা গুনাহ, মানে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। জেনা করা জাহান্নাম যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আবার মানুষ হত্যা করা, মানব হত্যা করা, এটা আরেকটা কবিরা গুনাহ। তুমি জেনা করেছো, তুমি যার সাথে করেছো উনি আর তুমি, তোমরা দুইজন অপরাধী। কিন্তু ওই নিষ্পাপ মাসুম ছেলেটা তো অপরাধী ছিল না, উনি তো নিরপরাধী, তুমি ওনাকে মেরে ফেলছো। এই জিনিসটা মূসা আলাইহিস সালামের কাছে
বেশি খারাপ লাগলো, মুসা আলাইহিস সালাম চেহারা ফিরিয়ে ফেললেন। তুমি এত অপরাধী, এরকম করেছো? এবং বললেন, এই ফাসেক ফাজের, এই ফাজেরা মহিলা, তুমি আমার এই দরবার থেকে, আমার এই খানায়কা থেকে, আমার এই ঘর থেকে, আমার এই জায়গা থেকে সরে যাও, এখানে দাঁড়িয়ে না। কারণ আমার ভয় লাগতেছে, যেহেতু তুমি দুটো অপরাধ বড় বড় করে ফেলেছো, তোমার উপর আল্লাহর গজব আসবে। আর তুমি আমাদের সামনে থাকলে এখানে অন্যান্য মানুষের উপরও সেই গজব পতিত হবে। এখন তো আমরা আমার নবীর উসিলাই, তখনকার সময় মানুষ অপরাধ করলে আল্লাহ গজব দিতেন, সাথে সাথে নবীরা বলার সাথে সাথে গজব দিতেন। আর আমরা এমন নবী পেয়েছি, রহমতুল্লিল আলামিন পেয়েছি নবী, যেই নবীর উসিলা আজকে চুরি করুক, ডাকাতি করুক, হ্যাঁ, নবীর সাথে বিয়াদবি করতেছে, খোদার সাথে বিয়াদবি করতেছে, শিরিক বেদাত মূর্তি পূজা থেকে শুরু করে কিছু বাদ নাই, এত কাজ করার পরও আমাদেরকে গজব দিচ্ছেন, আজাব দিচ্ছেন। অনেকে খোদায় আজাব কেন দেন? এই খোদায় আজাব দিচ্ছে না, এটা আমার নবী উম্মতের জন্য দোয়া করেছেন, রসুলের দোয়ার বদৌলতে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে রক্ষা করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর দোয়ার ফসল। প্যারা হাজিরিন, আমি কি বোঝাতে চাচ্ছি একটু ভালোভাবে হাদিসটা লক্ষ্য করুন। এই কথা বলার পর সেই মহিলা যখন এই শব্দ উচ্চারণ করলেন, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে সেখান থেকে ওনাকে বের হতে যখন বললেন, ওই মহিলা ফাখারাজাত মিন ইনদিহি, ওনার কাছ থেকে বের হলেন, কিন্তু মুনকাসিরাতাল কলবি, যাওয়ার সময় কলবটা মুনকাসির হয়ে গেল। মুনকাসির হওয়া মানে মন খারাপ হয়ে গেল। আরে আল্লাহর নবীর দরবারে গিয়েছি, নবী যখন কবুল করে নাই, তো আল্লাহ তো আমাকে কবুল করবে না। ওই মহিলার মনে এসেছে, আরে নবী যখন আমাকে কবুল করে নাই, তা আল্লাহ তো কবুল করবে না, কারণ নবীর সুপারিশ ছাড়া তো কাজ হবে না। এখন মুসা আলাইহিস সালাম যখন আমার জন্য সুপারিশ করতেছে না, দোয়া করতেছে না, তা আল্লাহ কবুল করবে না। হাদিসে বলতেছেন মুনকাসিরাতুল কলব, এই মুনকাসির কলব নিয়ে, খারাপ মন নিয়ে সেখান থেকে বের হচ্ছে। এমন টাইমে ফানাজারা জিবরাইলু আলাইহিস সালাম ওয়া ক্বালা ইয়া মুসা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাকা মা রাদাত্তা তাইবাতা, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে যিনির মাধ্যমে খবর পাঠাইতেন, নবীর কাছে যিনি সংবাদ নিয়ে আসতেন, ফেরেশতাদের যিনি সর্দার, সেই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি এই মহিলাটাকে কেন বের করে দিয়েছেন, যিনি আল্লাহর কাছে তওবা করেছে? গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে তো আল্লাহ মাফ করে দেয়, আপনি ওনাকে বের করে দিয়েছেন কেন? বলে, উনি তো একটা পাপ না, উনি ডবল দুটা পাপ করেছে। একটা পাপ হলো জেনা করেছে, আর একটা পাপ হলো উনি জেনা করার পর সে ঘরে বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে জবাই করে দিয়েছে। উনি তো ডবল অপরাধ, ডবল গুনাহগার, উনি বড় পাপ করেছে। আমি সেজন্য ওনাকে এখান থেকে বের করে দিয়েছি। এই কথা যখন বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমা ওয়াজাত্তা শাররা মিনহা, আমা ওয়াজাত্তা শাররা মিনহা, আপনি কি জানেন পৃথিবীতে এই মহিলার চেয়ে আরো নিকৃষ্ট কিছু মানুষ আসবে? এই মহিলার চেয়ে আরো কিছু নিকৃষ্ট মানুষ আছে, এটা কি আপনি জানেন? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা মুসা আলাইহিস সালাম ইয়া জিবরাইলু মান শাররু মিনহা, এর থেকেও কি আরো নিকৃষ্ট মানুষ থাকতে পারে? এর থেকে কি আরো খারাপ মানুষ থাকতে পারে? বলে, হ্যাঁ, এর থেকে আরো খারাপ মানুষ আছে। তো এরা খারাপ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা মান তারাকাস সালাতা আমিদান মুতাআম্মিদান ফাহুয়া শাররুম মিন যালিকা, যে সমস্ত মানুষ ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেবে, যে সমস্ত মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ তরফ করবে, সেই মানুষ এই মহিলার চেয়ে আরো নিকৃষ্ট, এই ফাসেক ফাজেরা মহিলার চেয়ে আরো খারাপ। তার মানে একজন বেনামাজির সাথে কিসের সাথে উদাহরণ দিয়েছে? আপনি কি চিন্তা করে দেখেছেন? একজন বেশ্য মহিলা এবং একজন মানব হত্যাকারী, সেই মহিলার সাথে বেনামাজির সাথে উদাহরণ দিয়েছে। বোঝা যাচ্ছে বেনামাজির কোনো জায়গা আল্লাহর দরবারে নাই। কথা বলেন না, বেনামাজির কোনো জায়গা আল্লাহর দরবারে নাই। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার সেই তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলেন না, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন বুঝেন,
একজন ফাসেক ফাজেরা সেই মহিলার সাথে উদাহরণ দিয়েছে ওই বেনামাজির সাথে। আজ মুসলমান আমরা নির্লজ্জ হয়ে গেছি। আমরা আমাদের চোখের একেবারে লজ্জা বলতে আমাদের চলে গিয়েছে। যেই মালিক আমাকে খাওয়াচ্ছে, যে মালিক আমাকে পান করাচ্ছে, সেই মালিকের হুকুম পালন করতে আমরা কোনো রকমে রাজি হচ্ছি না, সব কিছুতে রাজি। ছেলেকে কিভাবে বড় করব, জায়গা 2খানি আছে, এটাকে 3খানি কিভাবে করব, 3খানি থাকলে 5খানি, 5খানি থাকলে 10খানি, এটা কিভাবে বাড়াবো, এগুলোর জন্য আমরা প্রতিযোগিতা করি। আমরা এগুলোর জন্য প্রতিযোগিতা করি। নেকির জন্য আমাদের প্রতিযোগিতা নাই, সওয়াবের জন্য আমাদের প্রতিযোগিতা নাই। জঙ্গে তাবুকের সময় আল্লাহর প্রিয় রাসূল যখন বললেন যে সাহাবায়ে কেরাম, আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, তোমাদের অস্ত্র শস্ত্র কেনার জন্য টাকা পয়সা লাগবে, এগুলো দিয়ে দাও, কার কি কি আছে এগুলো সব দাও। সেই মুহূর্তে দেখা যাচ্ছে সবাই অনেকজনে অনেক মাল সামানা দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আজ সবসময় সিদ্দিক আকবর সবসময় আল্লাহর নবীর দরবারে বেশি বেশি জিনিস দান করে। ফারুক আজম বলতেছে আজকে আমি একটু বেশি দেব। উনি ওনার সমস্ত মালকে ভাগ করে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসলেন আর 1 ভাগ রেখে আসলেন। তো রসুলের দরবারে যখন আসলেন, রসুল একজন একজন করে যখন জিনিস গ্রহণ করতেছে, সর্বোপরি ফারুক আজমকে বললেন তুমি কি এনেছো? বলে হুজুর আমার সমস্ত মাল এক জায়গায় করে আমি অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক আমার জন্য রেখে এসেছি। আর ওই দিকে আবু বকর সিদ্দিককে যখন ডাকলেন, উনি দেখা যাচ্ছে ঘরের পাটা কাপড় চোপড় এমনি স্বাভাবিক নর্মাল জিনিসগুলো সব বেঁধে নিয়ে যাচ্ছে। এই তুমি কি এনেছো? বলতো হুজুর আমি কিছু রেখে আসি নাই, আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি, আর আমার সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য দেওয়ার জন্য নিয়ে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে সাহাবীদের মধ্যে নেকির মানে ভালো কাজের প্রতিযোগিতা থাকতো, কার থেকে কে বেশি দেবে, কার থেকে কে বেশি দান করবে, কার থেকে কে বেশি 2 রাকাত নামাজ বেশি পড়বে। আর আমাদের প্রতিযোগিতা হচ্ছে কার আগে কে মসজিদ থেকে চলে যাব, সালাম ফিরাইতে দেরি অর্ধেক নেই। আরে আফসোস, আফসোস, শত আফসোস। মুসল্লি ভাইরা, আজকে আমরা কোথায় যাচ্ছি? নবীর সাহাবাদের ইবাদত আর আমাদের ইবাদতের মধ্যে কত ডিফারেন্স, কত পার্থক্য হয়ে গেছে। ওরা চাইছে মসজিদ আর একটু কিভাবে বসে থাকবো বেশি করে, আর আমরা চাই তাড়াতাড়ি কিভাবে মসজিদ থেকে চলে যাব। এগুলো কিভাবে বোঝাবো, আমি ভাষা পাচ্ছি না বোঝানোর জন্য। আরেকটা হাদিসে পাকে নিয়ে যাই, সহজে কথাটা আরো সহজ হবে। নবীজি বললেন আল আবদু ইজা কামা ইলাস সালাত, যখন কোন একজন মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে যান, নামাজ পড়বে, দাঁড়িয়ে গেছে, নিয়ত বাঁধবে এই মুহূর্তে, হ্যাঁ, কিংবা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নিয়ত বেঁধে ফেললেন, দাঁড়ানোর পর অবস্থাটা হয় কি কিরকম দেখেন, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, ওই মানুষ দাঁড়াতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য আসমানে যা দরজা আছে, এটা আবওয়াব বলেছেন, বাবুন মানে দরজা, বাবের জমা হচ্ছে আবওয়াব, একটা দুটো না, আবওয়াবুস সামাই, 7 আসমানে যতগুলো রহমতের ধার, 7 আসমানে যতগুলো দরজা আছে, রহমতের দরজা আছে, আল্লাহ ওই নামাজের জন্য সমস্ত রহমতের দরজাগুলোকে খুলে দেন। এবং এতটুকুতে যথেষ্ট নয়, নবী বললেন ওয়াকুশিফা লাহুল হুজুবা বাইনাহু ওয়া বাইনি রাব্বিহি তাআলা, বান্দা যখন নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজমুখী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান। নামাজে সে যখন নিয়ত বেঁধে আপনার সুবহান রাব্বিয়াল আযীম বলে, আবার সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আবার সূরা ফাতিহার তেলাওয়াত করে, সূরা ইখলাসের তেলাওয়াত করে, এইভাবে যখন ইবাদত এবং রিয়াজতের সাথে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর এত বেশি খুশি হন, এত বেশি সন্তুষ্ট হন, নামাজের মাঝখানে আল্লাহ নিজে খুশি হয়ে বান্দাকে আল্লাহর দিদার দান করে দেন, পর্দা তুলে দেন। তো সেই জন্য অনেক সময় অনেক নামাজিরা আল্লাহ তাআলার সেই নুরানি ঝলক, নুরানি দিদার, নূরের সেই তজল্লি নামাজের ভিতর, সে আল্লাহর দিদার তার নসিব হয়ে যায়। সালাতুল মেরাজুল মুমিনিন, মেরাজ হয়ে যায় নামাজের ভিতরে, কারণ ইখলাস ছিল, একনিষ্ঠতা ছিল, আল্লাহ এবং রসুলের প্রেম মোহাব্বত ভালোবাসা ছিল। এটার কারণে আল্লাহ তাআলা ওনাকে ওনার তকদির কীভাবে চমকাই দেন।
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা যাই হোক প্রিয় হাজিরিন, একেবারে কথা সংক্ষেপ। একজন মোমেন যদি সত্যিকার অর্থে মোমেন হয়, একজন মোমেন যদি সত্যিকার অর্থে ভালো মানুষ হয়, আল্লাহ এবং রসুলকে মানে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। এটাই ছিল আমার আজকের থিমস। আমি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জুমাতে এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমার এই বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছি। মোমেন কখনো আল্লাহর হুকুম পালন না করে থাকতে পারে না। ছটপট সৃষ্টি হয়ে যায় যে রে মালিকের কথা না শুনলে মালিক আমাকে শাস্তি দেবে। আপনি একটা জিনিস দেখেন, দুনিয়াতে যদি কোনো গোলাম কর্মচারী যদি নিজ মালিকের কথাকে বাদ দিয়ে উনি ওনার ইচ্ছা মতো কাজ করেন, মালিকের কাছ থেকে বেতন আশা করতে পারবে না। কথা বলেন না, ঠিক না? মালিক বেতন দেবে না তো। অনুরূপভাবে আমার আপনার যিনি মালিক, আজ না চাইতে আমাকে এত সুন্দর চেহারা দিয়েছে, না চাইতে আমাকে আপনাকে এত সুন্দর আপনার দন্দন মুবারক দিয়েছে, না চাইতে আমাকে আপনাকে, মাশাআল্লাহ আমাদের ইকবাল ভাই, অ্যাডভোকেট ইকবাল ভাই, আমাদের রাঙ্গুনিয়ার গৌরব, উনি এসেছেন। মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন বলি। যে রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের বদৌলতে আমরা কিছুই পাই নাই। আমরা সেই নিয়ামতের বদৌলতে কিছুই দিতে পারি নাই। আমরা সেই ক্ষেত্রে আমরা আল্লাহর দরবারে কিছু উপস্থাপন করতে পারি নাই। অন্ততপক্ষে বিনয়ের সাথে পাঁচ ওয়াক্ত নামাজটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে রসুল করিমের সেই মুহাব্বতের কারণে, নবীজির মুহাব্বত নিয়ে নবীজির তরিকা মোতাবেক, এই যে সল্লু কামা রাইতুমুনি উসাল্লি যেটা বলেছেন, ওই মোতাবেক ইবাদতের কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের সে আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ পাক আমাদেরকে সেই জিনিসটা মাথায় রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক, বলুন আমিন। একটা আয়াতের দিকে ইঙ্গিত দিই। দেখেন কোরআনে কারিমার 14 নম্বর পারা সূরা নাহলের 66 নং আয়াতের অংশ বিশেষটা আমি একটু বলি, আপনাদের আরও একটু ক্লিয়ার হবে। দেখেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনিন ফারাসিন ওয়া দামিন লাবানান। দেখেন এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে। আজকে বিজ্ঞান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কোনো একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, যে বলে তুমি যখন খাওয়ারে কোনো ওষুধ দেওয়া হয়, ওষুধ খাওয়ার পর তুমি গরুর দুধ খাও, গরুর দুধ পান করো, এই পানের মধ্যে তোমার ওই পানীয় বস্তু গরুর দুধ, এটার মধ্যে তোমার অনেক লাভ আছে, অনেক কল্যাণ আছে। এই বিজ্ঞান যে তথ্য দিচ্ছে, গবেষণা করে এত বছর আগে পরে পাচ্ছে, এর আপনার আরো অনেক বছর আগে আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে কি সংবাদ দিয়েছে। দেখেন কোরআনে কারীম বলতেছে, একটা গরুর পেটের মধ্যে যেখানে গোবর, ফরস এবং দম, গোবর এবং রক্ত দিয়ে, ফরসুন মানে গোবর আর দমন মানে রক্ত, গোবর এবং রক্ত দিয়ে আল্লাহ বান্দাকে এত দয়া করেন, বানায় দিয়েছেন লবনান খালিসান, বিশুদ্ধ দুধ। তাহলে দুধের উৎপত্তি থেকে কোরআন সাক্ষী দিচ্ছে, বলছে এটা দুধ সৃষ্টি হয় বাইনাল ফরসি ওয়াদ্দামিন, ফরস মানে গোবর, গোবর এবং রক্ত, এই দুই জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লবনান, দুধকে। আর ওই দুধটা এমন খালেসান, খালেসান মানে এটা অতি বিশুদ্ধ, বেশি বিশুদ্ধ, বেশি আপনার স্বাস্থ্যকর ভালো জিনিস। এবং এটা এমন সাইগান লিশারিবিন, শারবিন যারা শারবিন পানকারী, যারা পান করবে এটা সাইগান, তাদের জন্য স্বাস্থ্যকর, কল্যাণকর, লাভজনক, এটাতে অনেক ফায়দা রয়েছে। তো এখন আল্লাহ প্রশ্ন, আপনি গোবর এবং রক্ত দিয়ে এত উন্নত মানের খাদ্য আমাদের জন্য বানিয়ে দিলেন, কারণটা কি? আল্লাহ বলেন এগুলো সব কিছু খাওয়ায় এবং দিই একটা কারণে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, বান্দা খেয়ে স্ত্রী পুত্র নিয়ে আরামে ঘুমানোর জন্য ন, বান্দা খেয়ে মানুষ মারার জন্য ন, বান্দা খেয়ে সুদ ঘুষ দুশ্মনী করার জন্য ন, হিংসা করার জন্য ন, মসজিদ মাদ্রাসা এটার বিরোধিতা করার জন্য ন। তোমাকে এই নিয়ামত খেয়ে একটা কাজ, সেটা হচ্ছে তোমার আল্লাহর ইবাদত করার জন্য।
আজকে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু চিন্তা করেন। ডাক্তার ওষুধ দেবে, ওষুধ খাওয়ার পর আমার মাথার সমস্যা হবে, সেখানে দুধ প্রয়োজন হবে, আর রব্বুল আলামিন কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে আপনাকে গোবর এবং রক্ত দিয়ে সেই দুধকে সৃষ্টি করে সেখানে আপনাকে খাদ্য দিচ্ছে, সেখানে আপনার জন্য আমার জন্য খাদ্য রেখেছেন। গোস্তর ব্যাপারে সেখানেও অনেক কথা রয়েছে। যাই হোক, মূল পয়েন্ট হচ্ছে এটা, আজকে মানুষ লৌকিকতায় ভরপুর হয়ে গেছে। আমাদের ইবাদত কবুল না হওয়ার অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে লৌকিকতা, লোক দেখানো, মানুষ দেখানো। কালকে একজন ভাই ফেসবুকের মধ্যে দিয়েছে, হঠাৎ করে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, ওনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। উনি বললেন যে গরু কিনলাম, ফেসবুকে দিলাম, গরু জবাই করতেছি, ফেসবুকে দিলাম, গরুর মাংস তৈরি করতেছি, মাংস কাটতেছি, ফেসবুকে দিলাম, কিন্তু ফ্রিজে কে কমন রেখেছি এটা তো কেউ ফেসবুকে দিলাম না। এক আজব তামাশা, আজব দেশে বসবাস করতেছি। কথাটা ওনার অত্যন্ত যুক্তিযুক্ত। কোরবানি করার আগে যে পরিমাণে ফ্রিজ বিক্রি হয়, পরবর্তী মাসে সেই পরিমাণে হয় না। আমরা লৌকিকতার মধ্যে বেশি ডুবে গেছি। অনেক সময় আমাদের যুবক ভাইদেরকে বলবো, ফেসবুকে আমরা পোস্ট করার সময় খেয়াল থাকে না, নিজের স্ত্রীর ছবি পর্যন্ত দিয়ে দেয়, নিজের মায়ের ছবি মুখ খোলা রেখে বেপরদায় সেখানে ছেড়ে দেয়। আমার মায়ের জন্য দোয়া করেন, তো দোয়া করে ছবি এভাবে দিতে হয়। আজ এই অবস্থার মধ্যে আমরা গিয়েছি। ইবাদত মানে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বান্দা আল্লাহর সমস্ত হুকুম পালন করা, প্রত্যেকটা হুকুম একটা একটা ইবাদত। লৌকিকতার লোক দেখানো এগুলো ছেড়ে দিতে হবে, নিয়তটা আল্লাহর জন্য রাখেন। আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলুন, আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, এটা কারোর জন্য না, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে সেই ইখলাসের দৌলত দান করুক এবং পাঁচ ওয়াক্ত নামাজি বানার সেই তৌফিক দান করুক। আর একটু মহব্বতে আমিন বলেন না। আল্লাহ অন্ততপক্ষে আমি এটাই দোয়া করি, আমার যারা মুসল্লি হয়, আমি আমার মুসল্লির জন্য প্রত্যেক জুমাতে দোয়া করি, আজকেও দোয়া করতেছি, আল্লাহ যাতে আমার কোনো মুসল্লিকে বেনামাজি না বানায়। আবু নূর মোহাম্মদ বশির সাচ্চা হেকায়েতের মধ্যে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমার সার কথা, একেবারে লাস্ট কথা এটাই। সাচ্চা হেকায়েত 7 খণ্ডের মধ্যে একটা ওয়াকিয়া লিখলেন। এতক্ষণ যে হাদিস কোরআন বললেন, এটার সারমর্ম বোঝানোর জন্য। একজন মানুষ ঘর থেকে বের হয়ে সকালবেলা উনি সফরে যাচ্ছেন, তো শয়তান ওনার সাথে সওয়ার হয়ে গেল, ওনাকে পেয়ে গেলেন, পেয়ে বসলেন। ফজরের নামাজ পড়তে চাইছে, শয়তান বলল তোমার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বের হয়ে যাও। ফজরের নামাজ পড়তে দেয় নাই। জোহর যখন পড়তে চাইছে, বলছে ফতের মধ্যে তোমার সময় নষ্ট হয়ে যাবে, জোহর পড়িও না, আসর পড়িও। আসর যখন পড়তে চাইছে, তুমি গন্তব্য যে দেরি হবে, মাগরিব কাছে চলে আসছে, তুমি মাগরিব পড়িও। মাগরিব যখন পড়তে চাচ্ছে, বলছে সময় আর একটু দেরি আছে, তুমি এশা পড়িও। তো এশা যখন উনি পড়তে চাচ্ছে, বলছে এখন আর কি পড়বা, ক্লান্ত হয়েছে, একটু ঘুমাই পড়ো। তো উনি যখন ঘুমাতে যাচ্ছে, তখন শয়তান ওনাকে বলতেছে আমি আপনার কাছে আর থাকবো না। কেন? বলতেছে আমি আল্লাহর হুকুম মানি নাই, একটা সেজদা দিই নাই আদম আলাইহিস সালামকে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমাকে অভিশপ্ত বলে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন, বের করে দিয়েছেন। তো তুমি আজকে সারা দিন আল্লাহকে অনেক সেজদা দাও নাই, আমার মনে হচ্ছে তোমার উপর এর চেয়ে বেশি বড় গজব নাজিল হবে, সেজন্য আমি আর তোমার সাথে থাকবো না, আমি চলে যাবো। তো বেনামাজির কাছ থেকে শয়তান পর্যন্ত সারেন্ডার হয়ে যাচ্ছে, আমি আর থাকবো না, আমার ভয় লাগতেছে তোমার উপর গজব নাজিল হবে। অতএব প্রিয় মুসল্লি ভাইরা, আমরা নিয়ত করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না। আল্লাহ একদিন না একদিন নামাজ বানিয়ে দেবে তো। আল্লাহ তুমি সবাইকে নামাজে বানিয়ে দাও। ঘুম ধরে কিভাবে? কোনোদিন কি ভেবেছেন একজন মানুষ, আমরা যারা ঘুমাই, মানুষের এই দেহ সুস্থ থাকার জন্য ঘুম এটা ফরজের সেই বড় ফরজ, বাধ্যতামূলক। যদি কারো ঘুম আল্লাহ বন্ধ করে দেয়, ঘুমের সুইচ যদি আল্লাহ সেদিক থেকে বন্ধ করে দেয়, কোনো ডাক্তার, বৈজ্ঞানিক, মাস্টার, প্রফেসর, হুজুর, প্রিন্সিপাল, অ্যাডভোকেট যা আছে আর কি, হ্যাঁ, যত লোক আছি আমরা পৃথিবীতে, যত মানুষ আছি, কারো কি শক্তি সামর্থ্য আছে ওই ব্যক্তির ঘুম দেওয়ার জন্য? যদি আমার আল্লাহ বন্ধ করে, তো সে যে আল্লাহ ঘুম দিয়েছে
সে আল্লাহর নিয়ামত পুরো রাত আপনি বুক করলেন, সকালে উঠে 4 রাকাত নামাজ পড়তে পারেন না, ওদিকে দাবি করেন আমি বড় মুসলমান আর তুমি বড় আরফম। এইগুলো হবে না ভাই। সেই সময় আপনার জানটাও তো চলে যেতে পারে। তা আমরা নিয়ত করি, নিয়তুল মুমিনিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত অনেক বড় ওটা। আমরা নিয়ত করে আমরা নামাজ পড়বো সবার একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি নামাজ হিসাবে কবুল করো।